আজকে একটা নতুন ব্লগে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিছু নার্সারি থেকে গাছ কিনে এনেছিলাম, সেইগুলোই লাগাবো। দেখো দেখো এখানে এটা রয়েছে একটা জবা ফুলের গাছ, আর এটা হচ্ছে একটা পাতাবাহারি গাছ এনেছি। এখানে দুটো ছোট মানে মিনি টগর যেগুলো, সেই টগরের গাছ এনেছি। আর এখানে একটা ফুলের গাছ এনেছি। এই গাছটার নাম কিন্তু এখন মনে পড়ছে না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবে। আর এখানে কিছু মাটি নিয়ে নিয়েছি, যেটা টবে দেবো। এখানে কটা টবও রেখেছি, গাছগুলো মানে প্যাকেট থেকে কেটে টবে লাগাবো, সেই জন্য টবগুলো এনেছি। আর এই বস্তায় সারও এনেছি, মানে সার দেবো হালকা করে, ওইগুলো দিয়ে সব গাছগুলো লাগাবো। আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, কীভাবে কি গাছ ফাছ লাগাচ্ছি সেইগুলো তোমরা দেখবে। তারপর দেখো যে কালো প্যাকেটগুলো আছে, সেই প্যাকেটগুলো এক এক করে প্রথমে ফার্স্টে খুলে নেবো। যেমন একটা আমার দিদি একটা খুলে দিয়েছে প্যাকেট, মানে মাটিগুলো আছে, মাটিগুলো হালকা করে প্রথমে টবে দিতে হবে। আমি কি বলতে চাইছি, কিন্তু পেছন দিকটা ফুটো করে নেবো, কারণ এখানটা ফুটো করে নেবো, কারণ জলগুলো মানে যাতে পাস হয় সেই জন্য। স্ক্রু ড্রাইভারটা করেই ফুটো করে নেবো এখন। দেখো একটা টবে কিন্তু 4টে ফুটো করে নিয়েছি, মানে 4টি যথেষ্ট, এর চেয়ে বেশি আর করবো না। এরকম করে প্রতিটা টব কিন্তু করে নিচ্ছে। দিশা কি করছিস এখানে? দালি, তুমি এখানে কি করছো? আমি কি করছি, আমি এই তো প্লাস্টিকগুলো ছিল সেগুলো খুলে রাখছি। শুভদা এখানে অনেক সবগুলো ফুটো করে ফেলছে, দেখো। আমাদের কিন্তু সমস্ত টবগুলো কিন্তু ফুটো করা পুরো কমপ্লিট। এবার দেবো কিছু মানে কাঁকড় দিয়ে দেবো, যাতে জলটা ভালো করে পাস হতে পারে আর গাছগুলো যেন ঠিকঠাক থাকতে পারে, সেই জন্য কি কাঁকড়গুলো কিন্তু দিয়ে দেবো। প্রতিটা টবে কিন্তু দিয়ে দেবো, বেশি পরিমাণে দেবো না, দু মুঠো করে দিলেই হবে। প্রতিটা টবেই দিয়ে দেবো এইভাবে। দেখবে একটু মোটামুটি সাইজে রাখবে, কারণ জলটা যাতে পাসটা হতে পারে, নাহলে ছোটো ছোটো দিলে কিন্তু একদম জাম হয়ে যাবে, জলটা সেরকমভাবে বেরোবে না কিন্তু। সেই জন্য এরকম সাইজের দিলেই হবে। প্রতিটা টবেই দিয়ে দেবো, মানে 2 মুঠো করে দিলেই হবে, বেশি লাগবে না। একদম নিচের দিকে থাকবে, একদম জলটা কিন্তু পাস হতে পারবে ভালো মতো। আর গাছগুলো সেই মানে ভালোভাবে থাকবে, মানে জলটা যাতে টবে যাতে না জমে সেই জন্যই দেওয়া। আরেকটা টবে গাছটা যাতে আরও ভালো করে হতে পারে সেই জন্য কিছু জৈব সার নিয়ে নিয়েছি। একদম মাটিতে প্রথমেই দিয়ে দেবো, একদম প্রথমে মিক্স করে কিন্তু প্রতিটা টবে দেবো, মানে তার এমনি কিন্তু দেবো না, তার ভালো করে মিক্স করে নেবো। কিছু বলতে চান বলে যে ঘোরা না। বন্ধুরা, আমি এইদিকে দেখো কাকার সার দেখছি কি করছে। প্রতিটা পুরো মাটিগুলো এবার কিন্তু মিশিয়ে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, কাকা এবার মাটি মিশিয়ে দিচ্ছে। মাটিতে যথেষ্ট পরিমাণে ভিজে আছে, জল আর দিতে লাগবে না গাছে। হ্যাঁ এখন বন্ধুরা, জানোই তোমরা, এখন বর্ষাকাল চলছে, একদম মাটি কিন্তু ভিজে, শুকনো মাটি কোথাও পাওয়া যাবে না, সেই জন্য একদম একটু ডালা ডালা হয়ে যাচ্ছে মাটিগুলো। পুরো ভালো করে কিন্তু মিক্স করে নেবো, মানে এই সাইজের বাটিতে 1 বাটি দিলে যথেষ্ট, আর বেশি লাগবে না কিন্তু। পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, আর লাগবে না। পুরো ভালো করে মিক্স করে নেবো, হাতে করেই মিক্স করে নিচ্ছি পুরো। ঠিক আছে, পিসি পিঠা বানাচ্ছি। পিসি প্রতিটা টবে কিন্তু এবার মাটিগুলো অল্প করে ভরে নেবো ফার্স্টে। একটা টবে হয়ে গেছে, এরকম করে সব প্রতিটা টবে কিন্তু মাটিগুলো দিয়ে দেবো। এটা সত্যি পিঠা। প্রতিটা টবেই মাটিগুলো ভরে নিচ্ছি, দুটো টব হয়ে সব করে দাও। প্রতিটা গাছের কিন্তু যে মানে প্যাকেটে যে মাটিগুলো ছিল, একদম শিকড় থেকে কিন্তু হালকা করে মাটিগুলো ছাড়িয়ে নেবো। মাটিটা ছাড়িয়ে নিলে আরও গাছটা মানে শিকড়গুলো ছাড়িয়ে গাছটা আরও বড় হতে পারবে, সেই জন্য একটু হালকা করে মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছে। কিন্তু ছোটো মানে মাটিগুলো দিয়ে ভর্তি করে দেবো। তো দুটো টগর গাছ কিন্তু পরপর লাগিয়ে নিয়েছি। এবার এই পাতাবাহারি গাছটা লাগাবো, যে পাতাবাহারি গাছটা
যেমন প্রতিটা গাছ লাগাচ্ছি প্রথমে কিন্তু এই মাটিগুলো হালকা করে ছাড়িয়ে নেবো প্রথমে, যাতে শিকড়টা আবার ভালো করে মানে ছাড়িয়ে গাছটা নতুন করে ভালো করে আরও হতে পারে। এবার কিন্তু এই সুন্দর ফুলের গাছটা কিন্তু এবার লাগিয়ে নেবো, সেমভাবেই লাগিয়ে নেবো কিন্তু। আরে চল কাকা ও বাবা কাকা আনবে ওই ছুবো ও বাবা বাবা খাই এখানটা মাথা পড়েছে। আমি এটা ধরবো, তুই একটা ছবি তুলে দিবি এই হাতে। আর আনবো নাকি? মানে জবা গাছটা লাগিয়ে নিচ্ছি, এটা লাস্ট গাছ কিন্তু, গাছ ছিল সব গাছগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। গাছ আমার দেখো ওগুলো গাছগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি পুরো ঠিক করে। এবার সবাই বলছে যে গাছ লাগাই কিন্তু একটু হলেও জল দিতে হয়, যত ভিজে মাটি থাকুক, সেই জন্য প্রতিটা গাছে কিন্তু একটু করে জল দিয়ে দেবো। হাই গাইস আমি কিন্তু মগে করে জল নিয়ে নিয়েছি, এবার প্রতিটা গাছে কিন্তু অল্প করে জল দিয়ে দেবো। আমি কিন্তু একদমই অল্প করে জল দিচ্ছি, বেশি করে দিচ্ছি না। দেখো প্রতিটা গাছ কিন্তু লাগানো কমপ্লিট, আর আমি ছাদের দেখো পুরো ওই জায়গাটায় রাখবো, ফাঁকা জায়গাটায়, সেই জন্য প্রতিটা গাছ কিন্তু এখানে একদম এই নেড়ু সময় লাইন ধরে সব গাছগুলো এখানে কিন্তু একদম রেখে দেবো, পরপর গাছগুলো সাজিয়ে রেখে দেবো। আর ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম নিত্য নতুন ব্লগ দেখতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। চলো বাই।